আজকে সে উসমান হাদি না ফেরার দেশে চলে গেছে। সে হাদি আজ চলে গেছে। আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন আমাকে টেলিফোনে এই হৃদয় বিদারক সংবাদটি জানিয়েছেন। মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি। আমরা সবাই মিলে এই দোয়া করি। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধনা, ইনসাফ প্রতিষ্ঠা করা, মুসলিম মিল্লাতের চেতনা ধারণ করা এবং মানুষের অধিকার আদায় করার মানসিকতা থাকে এবং সেটার জন্য তিনি যদি লড়ে যান, সংগ্রাম করে যান, এমন অবস্থা যদি তার এই চেতনার কারণে তিনি আক্রমণের শিকার হন এবং মারা যান, সন্দেহাতীতভাবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরের একটি মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিষয়টি প্রধান উপদেষ্টা জানিয়েছেন। প্রিয় দর্শক, শরীফ ওসমান হাদির এই মৃত্যুটা কি শহীদি মৃত্যু? কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাহ আমাদেরকে কি বলে? চলুন আমরা জেনে আসি যে শহীদি মৃত্যুর কয়টি আলামত থাকতে হবে, কয়টি আলামত থাকলে সেই মৃত্যুটা শহীদি মৃত্যু। কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে? চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে শহীদি মৃত্যুর কয়টি আলামত। ওসমান হাদির যে মৃত্যুটি হয়েছে এটি কি শহীদি মৃত্যু এবং তার মৃত্যুটি কিভাবে হয়েছে? চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার শাইখ আহমদুল্লাহ, 2 নাম্বার মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, 3 নাম্বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শাইখ আহমদুল্লাহর বক্তব্যটি শুনে আসি। কোনো মানুষের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধনা, ইনসাফ প্রতিষ্ঠা করা, মুসলিম মিল্লাতের চেতনা ধারণ করা এবং মানুষের অধিকার আদায় করার মানসিকতা থাকে এবং সেটার জন্য তিনি যদি লড়ে যান, সংগ্রাম করে যান, এমন অবস্থা যদি তার এই চেতনার কারণে তিনি আক্রমণের শিকার হন এবং মারা যান, সন্দেহাতীতভাবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। ইমানদারের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জীবন বাজি রাখার মানসিকতা থাকে এবং তার অসৎ কাজে বাধা প্রদান, অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিরোধ এবং ইনসাফ প্রতিষ্ঠার মানসিকতা লালন করার কারণে তিনি যদি আক্রমণের শিকার হন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সেই জায়গা থেকে শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন, আমরা সেই দোয়া করি। আর এমনিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর হাতে খুন হয়েছে, জীবন রক্ষা করতে গিয়ে তার জীবন খুন হয়েছে, অর্থাৎ সাধারণ ধস্তাধস্তিতে অথবা কোনো ডাকাতের হাতে মারা গেছে, সেও শাহাদাতের মর্যাদা লাভ করেন, তাহলে সেক্ষেত্রে দ্বীনের কথা বা মুসলিম মিল্লাতের কথা বা মানুষের অধিকারের কথা যদি কেউ বলতে যান মুসলিম হয়ে এবং আল্লাহর কাছ থেকে যদি বিনিময়ে আশা করেন, তাহলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। বিপ্লবী মানসিকতা ধারণ করেন, তারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেন, তাদের সে সংগ্রামকে আমরা অবশ্যই শ্রদ্ধা করব। কিন্তু তার মধ্যে যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে অথবা তিনি যদি এই সংগ্রামটা করেন তার মানবিক চেতনা থেকে শুধুমাত্র, এর জন্য তিনি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় আশা করেন না, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় করেন না, কোরআন হাদিসের নির্দেশনার কারণে করেন না, তাহলে সেক্ষেত্রে তার এই আত্মত্যাগটা শাহাদাত হিসাবে বিবেচিত হবে না। শাহাদাত বিষয়টা আসলে নিয়তের সাথে সংশ্লিষ্ট বিষয়। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির আশায় যা করেন তা আল্লাহকে খুশি করার জন্য করেন, তার জীবন মরণ আল্লাহর উদ্দেশ্যে যিনি উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন। আমরা দোয়া করি শরীফ ওসমান হাদির সমস্ত ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার সুখ সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা সইবার শক্তি নসিব করেন এবং সেই সাথে এখানে প্রাণিত হয়ে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় জীবন বাজি রাখার মানসিকতা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহর রাহে আমি জীবন বাজি রেখে যেন মরতে পারি, আমি যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেন আমার মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যেন আমি জীবন বাজি রাখতে পারি, সেই চিন্তা, সেই চেতনা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার, এজ এ ইমানদার আমাদের মধ্যে থাকা দরকার। আমরা দোয়া করি শরীফ ওসমান হাদির সমস্ত ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে উসমান হাদিকে গড়েছিল, আমি তীব্র প্রতিবাদ করেছিলাম। আজকে সে উসমান হাদি না ফেরার দেশে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে হাদি আজ চলে গেছে। আমি একটা ছবি দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। তার বাচ্চাটা কাদের মধ্যে ছিল, এইভাবে ফুটফুটে বাচ্চাটা, কত আগ্রহ নিয়ে বাবা তার বাচ্চাটাকে কাঁধে তুলে আনন্দ করেছেন।
সেই আনন্দ হয়তো বাচ্চাটা আর পাবে না। আল্লাহ পাক যেন এই হাদিকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান দান করে, আমিন করুন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ভাই, আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এর পথ বেছে নেওয়া, মেলার পথ বেছে নেওয়া, এই সংস্কৃতিটা ভালো নয়। লাশ নিয়ে রাজনীতি আমরা চাই না, লাশের খেলা আর হোলি খেলা আর আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য শুরুতেই বলছি, যার চলে যায় সে বোঝে হয় বিচ্ছেদ কি যন্ত্রণা। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার এলাকায় আছেন, রাজনীতির সূত্র ধরে, মতাদর্শের ভিন্নতা ধরে আপনার সাথে আমার মতাদর্শের মিল না থাকতে পারে, কিন্তু তাই বলে মেরে ফেলবো, করে ফেলবো, খুন গুম এগুলো এই দেশে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন আমাদের মসজিদের ইমাম রহিসউদ্দিনকে প্রকাশ সাইলেন্স ফেলেছে, আজকে 1 বছর হয়ে গেছে। সেখানে রহিসউদ্দিনের বাচ্চারা আর বাবাকে দেখতে পারে নাই। এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এই দেশটাকে আল্লাহ শান্তি করে দাও, এই দেশের মানুষের পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসা তৈরি করে দাও। শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য হয়েছে বাংলাদেশে, এই কলঙ্ক থেকে বাংলাদেশ কোনোদিন মুক্ত হতে পারবে না। ইহুদিরা, খ্রিস্টানরা, পথের দালালরা, শুনে রাখো, ওসমান হাদিকে হরেছ বাংলাদেশে ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য লাখো মানুষ তৈরি আছে। একের পর এক শাহাদাত বরণ করবে। ইসলামের পক্ষে বক্তব্য বন্ধ হবে না, ইনসাফের পক্ষে বক্তব্য বন্ধ হবে না, স্বৈরাচারের বিরুদ্ধে বক্তব্য বন্ধ হবে না, আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য বন্ধ হবে না বাংলাদেশে। হাদির বিনিময়ে আমরা চাই বাংলাদেশ স্বাধীন হোক, যে বাংলাদেশে কোনো স্বৈরাচার মনোবৃত্তি থাকবে না, দুর্নীতি থাকবে না, কাফের মোশরেক রামবাম নাস্তিকদের আস্ফালন থাকবে না, যে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ। আমরা ব্যথা পেয়েছি। শরীফ ওসমান হাদি ছাত্রদের মধ্যে এমন একটা ছেলে যে ইসলামকে ভালোবাসে, ইসলামের পক্ষে কথা বলে, ইনসাফের কথা বলে। তার অপরাধ ছিল এটাই, সে আধিপত্যবাদের বিরোধিতা করত। প্রকাশ্য করা হলো, তার ব্যাপারে ডাক্তাররা আশা ছেড়ে দিছে, হয়তো জীবিত সে আর বাংলাদেশে ফিরবে না। কিন্তু কি হলো? তার মানে ভবিষ্যতে কেউ যেন স্বৈরাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা না বলে, সেজন্য ওসমান হাদিকে টার্গেট করা হয়েছে। ইহুদিরা, খ্রিস্টানরা, দালালরা, শুনে রাখো, ওসমান হাদিকে করেছ বাংলাদেশে ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য লাখো মানুষ তৈরি আছে। একের পর এক শাহাদাত বরণ করবে। ইসলামের পক্ষে বক্তব্য বন্ধ হবে না, ইনসাফের পক্ষে বক্তব্য বন্ধ হবে না, স্বৈরাচারের বিরুদ্ধে বক্তব্য বন্ধ হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে শহীদের মৃত্যুর কয়টি আলামত থাকতে হয়, কোন কোন আলামতগুলি থাকলে কোরআন ও হাদিস অনুযায়ী তাকে শহীদের মৃত্যু বলা হয়, এবং শরীফ ওসমান হাদি ভাইয়ের মৃত্যুটা কি শহীদের মৃত্যু নাকি সাধারণ মৃত্যু, আমরা এতক্ষণ শুনছিলাম বিজ্ঞ আলেম ওলামাদের কাছ থেকে। প্রিয় দর্শক, আপনারা জানতে পেরেছেন যে কোন কোন আলামতগুলি থাকলে শহীদের মৃত্যু ধরা হয়। কোরআন ও হাদিসের আলো থেকে আমরা জানতে পারলাম যে কোন কোন আলামতগুলি থাকলে শহীদের মৃত্যু ধরা হয়, আমরা এতক্ষণ শুনছিলাম এবং জানতে পারলাম। প্রিয় দর্শক, আসলে হাদি ভাইয়ের মৃত্যুর খবরটি আমি শোনার পরে নিজের কান্নাকে ধরে রাখতে পারি না। আসলে নিজেকে এতটা খারাপ লেগেছে, আমি জানি না তার জন্য কেন এত খারাপ লাগে। আমি এই জন্যই হাদি ভাইকে ভালোবাসি। তিনি সবসময় ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ গঠন করতে চেয়েছেন। সে আল্লাহর আইনকে ফলো করতেন। আল্লাহর জন্যই আমি ওসমান হাদি ভাইকে ভালোবাসি। তার মৃত্যু খবরটা শোনার পরে আমি নিজের কান্না ধরে রাখতে পারি নাই। আমি মন থেকে দোয়া করি, শুধু আমি না, বাংলাদেশের হাজার হাজার লক্ষ কোটি জনতা তার জন্য মন খুলে দোয়া করতেছেন আল্লাহ তাআলার কাছে। ওসমান হাদি ভাইয়ের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ওসমান হাদি ভাইকে যেন শহীদের মর্যাদা দান করেন এবং জান্নাতের উচ্চ মাকাম যেন তাকে দান করেন। তার ফ্যামিলির সদস্যদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বিশেষ করে খারাপ লেগেছে, তার ছোট্ট একটা সন্তান রয়েছে, সে তার বাবাকে হারিয়েছে, আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবে না। প্রিয় দর্শক, আমরা
আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করব এবং তার ছোট্ট সন্তান তার জন্য দোয়া করব, তার ফ্যামিলির সদস্যদের জন্য আমরা দোয়া করব, তারা যেন ধৈর্য ধারণ করতে পারেন। ওসমান হাদি ভাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ আলেম ওলামাদের কাছ থেকে যে কয়টা আলামত থাকলে শহীদ মৃত্যু ধরা হয়, কোন কোন আলামতগুলি থাকলে সেই মৃত্যুটাকে শহীদ মৃত্যু বলা হয়। কোরআন ও হাদিস থেকে আমরা এতক্ষণ শুনছিলাম। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞ 3 জন আলেমের বক্তব্যগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর পথে যেন পরিচালিত করেন। কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যেন জীবন যাপন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সে তৌফিক দান করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।